একবার টুনি একটি আয়না খুঁজে পায় এবং সেটি তার বাসার বাইরে ঝুলিয়ে রাখে। ধূর্ত শেয়াল যখন টুনিকে ধরার জন্য আসে তখন। ওহে টুনি দিদি, আজ তোমাকে বেশ মিষ্টি লাগছে দেখতে। বলি, একা একা বাসায় কি করছ? নিচে এসো না, একটু গল্প করি। ওরে বাবারে, এটা কি? পাথরের ভেতরে তো হুবহু আমার মতো দেখতে আরেকটা জানোয়ার বসে আছে। ও আমাকে দেখে এমন করে দাঁত খিঁচোচ্ছে কেন? আরে শেয়াল ভাই, আমি তো এক মহাবিপদে পড়েছি। আমার এই জাদুর পাথরের ভেতর একটা ভয়ঙ্কর রাক্ষস বন্দী হয়েছে। আমি তাকে সামলাতে পারছি না। কই, দেখি তো কি এমন পাথর? জাদুর পাথর? রাক্ষস? আরে রাখো তোমার গালগল্প। আমাকে কি বোকা পেয়েছ? ওই তো, ওটাই সেই রাক্ষস। ও তোমার চেহারা চুরি করে নিয়েছে। আমি যদি এখন আয়নাটা একবার হাত থেকে ছেড়ে দিই, তবে ও বের হয়ে এসে তোমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। না না টুনি দিদি, ওটা বের করো না। ও যে মহাবিপদ দেখছি। আমি বরং আজ আসি, অন্য একদিন কথা হবে। বাপরে বাপ, টুনির কাছে দেখি জ্যান্ত রাক্ষস আছে। আর ওদিকে যাওয়াই যাবে না।